বলে এলাকার মধ্যে একটা বিভ্রান্তি ছড়ানোর কারণে মানুষ আরো পীর মুরিদি থেকে দূরে সরে গেছে, ঠিক কিনা? মানুষ মনে করে যে পীর মুরিদি মানে নামাজ পড়ার দরকার নাই, তাহলে আর ওখানে যাব কেন? এইটা যে মানুষ বায়াত হবে, পীর মুরিদি বিশ্বাস করবে, আমরা যারা পীর মুরিদি বিশ্বাস করি বা মানি, আমরাই মানুষকে দূরে সরাই দিচ্ছে আমাদের আচরণে, আমাদের কালচার, আমাদের চেহারা, আমাদের সুরাত, আমাদের ইবাদত বন্দিগির মনোনিবেশ, এই সমস্ত কিছু থেকেই মানুষ দূরে সরে যাচ্ছে, তাই কি না? এখন কথা হলো, ধানের মধ্যে চিটা থাকে না? থাকে। পীর মুরিদি যারা বিশ্বাস করে না, ওলির দরবারে যায় না, তারাও তো কত মানুষ নামাজ পড়ে না, আছে না? তার মানে যদি কেউ বায়াত হওয়ার পরে নামাজ না পড়ে, শরিয়াত সম্মতভাবে না চলে, ওইটা ওই দরবার শরীফ বা পীর সাহেবের দোষ না, দোষ ওই মুরিদের। বাংলাদেশে শুধু নয়, তামাম পৃথিবীর মধ্যে কোনো ওয়ালি আল্লাহরাই কোনো পীর সাহেব বলে দেন না নামাজ পড়ার দরকার নাই। আর আমি চ্যালেঞ্জ করে বলতেছি, যদি কোনো পীর কথা বলে নামাজের দরকার নাই, ওই পীরের কাছে যাওয়া, বায়াত গ্রহণ করা, বায়াত হওয়া, ওই পীরের দরবার মুখে তাকানো হারাম আছে, নাজায়েজ আছে। ওর কাছে তো বায়াত হওয়া দূরের কথা। কিন্তু যারা ওয়ালি আল্লাহ, হক ওয়ালি, কামেল ওয়ালি, মুর্শিদে বারহাক, তানারা কখনো নামাজ থেকে বেমুখ নন। আপনারা আমরা পড়ি না, এটা দোষ আমাদের। যেই দরবারের লোকেরা পড়ে না, দোষ তাদের, ওই মুরিদের, ওই দরবারের দোষ না, ওই পীর সাহেবের দোষ না। বুঝাতে পারলাম? আগে যেই কারণে মানুষ বায়াত হতে চায় না, পীর মুরিদি বিশ্বাস করে না, ওই কারণগুলো আপনাদেরকে শোনাচ্ছি। এই সমস্ত কারণেই মানুষ আজকে পীর মুরিদি থেকে দূরে চলে গেছে, পীর মুরিদি বিশ্বাস করে না। নচেত আজ থেকে 25 বছর আগে, 20 বছর আগে ফুরফুরা শরীফ থেকে যত আল্লাহর ওয়ালিরা এসেছেন, এই চোরাডাঙ্গাতে বলেন, আশপাশে বলেন, আরো জায়গায় বলেন, তারাবাড়িয়াতে বলেন, শিবপুরে বলেন, যত মাদ্রাসা আছে সব ফুরফুরার ওয়ালিরা এসে কিন্তু এই মাদ্রাসাগুলো তৈরি করেছেন, তাই করেননি? দ্বীন ইসলামের তাবলীগ আর প্রচার প্রসার ওয়ালি আল্লাহরা এসে করেছেন। নিজেদের ঘর বাড়ি সবকিছু ফেলে রেখে মাদ্রাসা তৈরি করেছেন, মক্তব তৈরি করেছেন, ফুরকানিয়া মাদ্রাসা তৈরি করেছেন। এগুলো করতে করতে মাদ্রাসাগুলো অনেক বড় পর্যায়ে চলে গেছে। যাবার পরে দ্বীন প্রচার হয়েছে, ইসলাম প্রচার হয়েছে। চোরাডাঙ্গাতে যেই মিশন, এটা কি কম কথা? ওয়ালি আল্লাহদের বিশাল এক খেদমত চলতেছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের নবী প্রেমিক আশিকে রাসূলদের এক মিলন মেলা হয়, তাই কিনা? এই যে কারখানাগুলো, মানুষ যে আসা যাওয়া, মানুষের যেই ধারা, মানুষের যে ইসলামমুখী, এগুলো আল্লাহর ওয়ালিরা করেছেন। শাহজালাল করেছেন, শাহ পরান করেছেন, শাহ মখদুম করেছেন, শাহ রুপুশ রহমতুল্লাহ আলাই করেছেন, বাইজিদ বাস্তামি রহমতুল্লাহ আলাই করেছেন। হিন্দুস্তানে খাজাগান রাজা হিন্দুস্তান খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি করেছেন, নিজামুদ্দিন আউলিয়া করেছেন, ফরিদউদ্দিন গঞ্জ শাকার করেছেন, হুজুর শাহিন শাহ বাগদাদ করেছেন, জয়নপুরের পীর সাহেবরা করেছেন, ফুরফুরা শরীফের পীর সাহেবরা করেছেন, মেদিনীপুর দরবার শরীফের আলে মুহাম্মদ উনারা এসে করেছেন। এই যে আওয়াজ মসজিদমুখী, মাদ্রাসামুখী, দ্বীনমুখী, ধর্মমুখী, এগুলো আল্লাহর ওয়ালিরা আমাদেরকে শিখিয়েছেন। তাহলে আল্লাহর ওয়ালিদের অবদান আছে কিনা? আছে। এমন অবদান আছে যে আল্লাহর ওয়ালিদের অবদান অস্বীকার করলে বাংলাদেশে নয়, পৃথিবীটা ইসলামই থাকে না, ধরা চলে। বাংলাদেশে 360 আউলিয়ারা এসে ইসলাম প্রচার করেছেন। রাজশাহীতে শাহ মখদুম রুপুশ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ আছে। যিনি কুমিরের উপরে সবার হয়ে এসেছিলেন,
সে কুমিরের মাজারও রাজশাহীতে আছে, দরগা শরীফে, দরগা পাড়াতে। শাহ আলী বাবা রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম ফরিদপুরের জমিনে আসেন, সেখান থেকে ঢাকা মিরপুরে যান, ওখানে উনার ওফাত হয়। ইসলাম প্রচার করেছেন, ধর্ম প্রচার করেছেন। ফরিদপুরে গেরদা শরীফে সর্বপ্রথম আসেন, সেই গেরদা শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাওলা আলী, হুজুর গাউসে পাক, ইমামে হাসান হুসাইনের অসংখ্য তাবারুক পাক এখনো আছে। শাহজালাল গৌর গোবিন্দর বিরুদ্ধে আজান দিয়ে দিল, গরু জবাই করে দিল। অসংখ্য ওয়ালি আল্লাহরা এসে এই ইসলাম আর দ্বীনের তাবলীগ ও খেদমত করেছেন। এই জন্য আল্লাহর ওয়ালিদের অবদান অস্বীকার করার কোনো কায়দা নেই। আল্লাহর ওয়ালিদের অবদান আছে। এখন অবদান আছে এগুলো তো আমরা বলতেছি, এগুলো বলার তো মানে কোনো দলিল থাকলো না, দলিল নেই। আর দলিল না থাকলে তো আমার এই কথাটা কেউ মানবে না, বলবে আপনি তো লজিক্যালি এগুলো আমাদেরকে বুঝাইলেন, বাস ওয়ালি আল্লাহদেরকে আমরা ই করব। এখন আপনি বলেন পীর মুরিদি কাকে বলে, বায়াত কাকে বলে, এগুলো জায়েজ আছে কিনা, কোরআনে আছে, হাদিসে আছে কিনা দেখান, তাই বলবে না। বর্তমান সময়ে যারা বক্তা, আগেকার সময় অত স্টাডি আর পড়াশোনা করার দরকার ছিল না। আলেমদের এখানে এক হাত ওখানে এক হাত দিয়ে ওয়াজ করলেই মানুষ শুনতো। এখন কিন্তু প্রত্যেকটা ইয়ং জেনারেশন যারা আছে এডুকেটেড, মোবাইল থাকে, মোবাইলের মধ্যে সারা দুনিয়ার সব কিছু আছে। আপনি কি হাদিস বলবেন, কত নাম্বার হাদিস, কোন আয়াত বলবেন, কোন পারা, সব এখান থেকে বের করা যায় সেকেন্ডের মধ্যে, সব বের করা যায়। তো এই জন্য যে সমস্ত ইয়ং জেনারেশন আছে এরাও অ্যাক্টিভ। তবে এই ফেসবুক থেকে, এই মোবাইল থেকে, এই ইউটিউব থেকে ইসলাম নেওয়ার কারণে আপনার আমার ছেলেরা বেমুখ হয়ে যাচ্ছে ইসলাম থেকে। ইসলাম পাচ্ছে কিন্তু সঠিক ইসলামটা পাচ্ছে না, সঠিক ইসলামটা পাচ্ছে না। কারণ ইসলাম যেখান থেকে নেওয়ার কথা সেই জায়গা থেকে না নিয়ে অন্য জায়গা থেকে নিচ্ছি। ইসলাম ধর্ম আল্লাহ পাকের মুহাব্বত, রসুল পাকের মুহাব্বত, ইশক, প্রেম, মুরাকাবা, মুশাহেদা, এই যে আল্লাহর ওয়ালিরা সিনা বাই সিনা নিয়ে এসেছেন, এক সিনা থেকে আরেক সিনা, আরেক সিনা থেকে আরেক সিনা, আরেক সিনা থেকে আরেক সিনা থেকে আরেক সিনা, এইভাবে করে সিনা বাই সিনা নিয়ে এসেছেন। যার কারণে সঠিক ইসলাম আর ধর্মটা আল্লাহর ওয়ালিদের দরবারে আছে। জানাদের দরবারে গেলে সঠিক ইসলাম পাওয়া যাবে, দরবার পাওয়া যাবে, সঠিক ইসলাম পাওয়া যাবে, ধর্ম পাওয়া যাবে। ওনারা হচ্ছেন নবীর খানদান, নবীর বংশ, আহলে বাইত তাহার, আওলাদে রাসূল, আউলিয়া একরাম, সালিহিন, আল্লাহ পাকের মুখলেস বান্দা। এবার পীর কাকে বলে? আমাদের সমাজে সবাই বলে থাকে যে পীর মুরিদ, এটা কোরআনের কোথাও নাই। এটা বলে, বলে কি বলে না? বলে পীর মুরিদ এটা কোরআনের কোথাও নাই, এটা বলে। ভাই, পীর শব্দ কোরআনে কেন থাকবে বলেন তো? পীরটা কি শব্দ? ফার্সি শব্দ না? হ্যাঁ, ফার্সি শব্দ না ভাই? কোরআনটা কি আরবি না? আরবি তো নাকি? আপনাদের এলাকায় সকালে বক্তব্য পড়ায় না? তাইলে আপনারা তো জানেন কোরআনটা আরবি। তো কোরআন আরবি আর পীর শব্দটা ফার্সি শব্দ। তো পীর শব্দ কোরআনে কি করে থাকবে? এখন আপনি বলবেন তাহলে পীর মানবো কেন? তাহলে আমি এখন উল্টা আপনাদেরকে জিজ্ঞাসা করি, নামাজ, এই নামাজ শব্দটা কোরআনে কি আছে? কি বলেন, নামাজ শব্দ কোরআনে নাই? আছে নামাজ শব্দ? কোথায় আছে বলেন তো? ও সলাত আছে, নামাজ নাই। ও সলাতি নামাজ। যাক আলহামদুলিল্লাহ। এই যে মাদ্রাসার তালবে এলেম আর মাদ্রাসার শিক্ষক বা মসজিদের ইমাম সাহেবরা থাকলে সুবিধা হয়। এতগুলো মানুষের মধ্যে দেখেন উনি বলে দিল
নামাজের সমর্থক শব্দ আরবিতে সলাত বলা হয়, এটা উনি বলেছেন। আর নামাজ শব্দ সরাসরি নামাজ শব্দটা কোরআনে নাই, রোজা শব্দটা সরাসরি কোরআনে নাই। তো তাইলে আমি যদি বলি নামাজ শব্দ কোরআনে নাই, রোজা শব্দ কোরআনে নাই, তাইলে কি নামাজ পড়বো না, রোজা রাখবো না? আপনারা বলবেন আমাকে বেকুফ, নামাজ শব্দ নাই তাতে কি? নামাজের সমর্থক শব্দ সলাত আছে 82 জায়গারও বেশি জায়গাতে। আপনি আবার আমাকে বলবেন রোজা শব্দ নাই তাতে কি? রোজার সমর্থক শব্দ আরবিতে সিয়াম বলা হয়, সিয়াম শব্দ কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেছেন, ওই জন্য রোজা রাখবো। তো আমি এবার আপনাদেরকে উত্তর দিতে চাই, পীর শব্দ কোরআনে নাই তাতে কি? পীরের যে সমর্থক শব্দ ওয়ালি শব্দ কোরআনে আছে, মুর্শিদ শব্দ কোরআনে আছে, হাদি শব্দ কোরআনে আছে। তো হাদি যেহেতু আছে, ওয়ালি শব্দ আছে, ওয়ালিয়া মুর্শিদ শব্দ আছে, ওই জন্য আমরা পীর মানবো, ওয়ালি মানবো, হাদি মানবো। কোরআন আরবি, তাই ফার্সি শব্দ থাকবে না। নামাজ ফার্সি শব্দ, এগুলো থাকবে না। সলাত আছে, সিয়াম আছে, তেমনি পীর শব্দ কোরআনে থাকবে না, কারণ কোরআন তো আরবি। আরে পীর শব্দ নাই তাতে কি? ওয়ালি শব্দ আছে, মুর্শিদ শব্দ আছে, হাদি শব্দ আছে। এই জন্য ওয়ালি মানবো, পীর মানবো, মুর্শিদ মানবো, হাদি মানবো। সূরা আল কাহফ 17 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, ওয়ামাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আপনি হাফেজ আছে না? এটা ওয়ালিয়াম মুরশিদা, মুরশিদ শব্দ কোরআনে আছে। তো এই কারণে ওয়ালি শব্দ কোরআনে আছে, মুর্শিদ শব্দ কোরআনে আছে, এই জন্য আমরা পীর মানি, ওয়ালি মানি, মুর্শিদ মানি। এবার পীর কাকে বলা হয়? আমরা পীর মুরিদের সাথে আমাদের পরিচিতিটা বেশি। তাহলে পীর কাকে বলা হয়? পীর শব্দর, এটা ফার্সি শব্দ, এটার বাংলা আবিধানিক অর্থ হচ্ছে বয়োজ্যেষ্ঠ, বৃদ্ধ বা মুরব্বী। কি বললাম? বয়োজ্যেষ্ঠ, বৃদ্ধ, মুরব্বী একই কথা, কি বলেন? এটার পারিভাষিক অর্থ ব্যবহার হয়, পারিভাষিক অর্থে বলা হয় যিনি শরিয়ত, তরিকত, হাকিকত, মারেফত তথা ইসলামের জাহিরি ও বাতিনি বিদ্যা অর্জন করতে করতে জ্ঞানবিদ্ধ হয়ে যান, তাকে পীর বলা হয়। তাকে কি বলা হয়? পীর বলা হয়। এরপরে ওয়ালি আল্লাহ কাকে বলা হয়? ওয়ালি কাকে বলে? এটা তো পীরের একটা বর্ণনা শুনলাম, ওয়ালি কাকে বলা হয়? এই ওয়ালি শব্দর ব্যাপারে রাসূল করিম ইমামুল আম্বিয়া খাতামুন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, যেই হাদিসে পাক ইমাম ইবনে মুবারক তিনি তার আল জুহদি ওয়াল রাকাইক কিতাবের মধ্যে এনেছেন 217 নম্বর হাদিস। মুসনাদ বাজ্জার তিনি তার কিতাবের মধ্যে এনেছেন হাদিস নাম্বার 5034। ইমাম দুলাওয়ি তিনি তার কিতাবের মধ্যে এনেছেন আল কুনা ওয়াল আসমা, এই কিতাবের মধ্যে এনেছেন। আবার তাফসীরে রুহুল মানিতে 11তম খণ্ডের 194 পৃষ্ঠার মধ্যে এনেছেন। আবার ইমাম নাসাই সুনানে কুবরার মধ্যে এনেছেন হাদিস নাম্বার 11171। আবার ইমাম সুয়ুতি জানার তাফসীর কওমি মাদ্রাসাতে জামাতে জালালাইনে পড়ানো হয়, তাফসীরে জালালাইন, ওনারই লেখা মস্ত বড় তাফসীরে দুররে মানসুর, উনি বেশ কয়েকটা কিতাব লিখেছেন। তার মধ্যে জামিউল আহাদিস এই কিতাবের মধ্যে 3য় খণ্ডের 303 পৃষ্ঠার ভিতরে এনেছেন। আবার ইমাম হাকিম
তিনি তানার কিতাবের মধ্যে এনেছেন। আবার ইমাম হাইসানি মাজমাউল জাওয়াইদের মধ্যে এনেছেন। আবার তাফসীর ইবনে কাসির, যিনি ইমাম তাইমিয়ার শাগরিদ ছিলেন। কিছু লোক আছে না, বুকের উপরে হাত বাঁধে রফাদাইন করে, উনাদের যিনি পীর সাহেব, উনাদের যিনি গুরু, উনারা জানাকে ফলো করে, জানাকে মানে, তার নাম হচ্ছে ইমাম তাইমিয়া। সেই ইমাম তাইমিয়ার শাগরিদ হাফেজ ইবনে কাসির। জানার তাফসিরটা আরব আজমে প্রত্যেকটা মাদ্রাসাতে পড়ানো হয় তাফসির ইবনে কাসির, কারণ ওই দেশে ওই জায়গাতে রফাদাইন বেশি। ওই জন্য তাফসির ইবনে কাসিরটা মাস্ট বি পড়ানো হয় আরব আজমে। সেই তাফসির ইবনে কাসিরের মধ্যে দ্বিতীয় খণ্ডর 524 পৃষ্ঠার মধ্যে এসছে। আরো অসংখ্য দলিল আছে, সময় কম। ওয়ালি আল্লাহ কাকে বলা হয় বলতেছিলাম। আন ইবনে আব্বাস قال رسول الله صلى الله عليه وسلم قال رجل يا رسول الله صلى الله عليه وسلم من اولياء الله। হযরত ইবনে আব্বাস, জানাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, হিব্রুল উম্মাহ বলা হয়, তরজমানুল কোরআন বলা হয়, সেই ইবনে আব্বাস রওয়ায়াত করতেছেন নবী সরকার দু আলম ইমামুল আম্বিয়া রহমতে দো জাহা নবী রাহমাতুল লিল আলামিনের কাছে একজন ব্যক্তি আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ মান আউলিয়া আল্লাহ, আউলিয়া আল্লাহ কিসকো कहते हैं, ওয়ালি কোন है, এটা জিজ্ঞাসা করলেন। ওয়ালি কোন है, ওয়ালি আল্লাহ কাকে বলা হয়, ওয়ালি কে? এবার রাসূল বলতেছেন, ক্বালা আল্লাযীনা ইযা রুইয়া যুকিরাল্লাহু তাআলা। নবী বলতেছেন, কতগুলো কিতাবের হাওলা দিলাম, এগুলো বাড়িতে গিয়ে দেখবেন, না পাইলে তখন আমারে ফোন করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, আমি পাঠিয়ে দেব মূল কিতাব থেকে ছবি তুলে। বুঝছেন? নবীকে জিজ্ঞাসা করলেন, ওয়ালি আল্লাহ কে, वली कौन है, वली किसका नाम है, वली कौन कहती है, वली काके बोले, वली के, वली अल्लाह के। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালি হচ্ছে তিনি যার চেহারা মুবারক দেখলে, জানার নিকটে গেলে, জানার দরবারে গেলে, জানার সংস্পর্শে গেলে, জানার নিকটে গেলে আল্লাহর চেহারা ইয়াদ হয়, আল্লাহর কথা স্মরণ হয়, পরকালের কথা মনে পড়ে, তিনি হচ্ছেন আল্লাহর ওয়ালি। তাহলে যে সে ওয়ালি হতে পারে? হ্যাঁ, পীর যে কেউ হতে পারে, পীর যে কেউ হতে পারে। বাবা পীর ছিল, ছেলে পীর, কিছুদিন রিয়াজত মুরাকাবা মুশাহেদা করলো, নামাজ কালাম বেশি করে পড়লো, নফল ইবাদত করলো, পীর হয়ে গেল, বাস। পীর যে কেউ হতে পারে, কিন্তু ওয়ালি সবাই হতে পারবে না। ওয়ালি হচ্ছে আল্লাহ প্রদত্ত ক্ষমতা, এটা কারো নিজস্ব তৈরি করতে পারে না, এটা আল্লাহ তা করেন, দান করেন। যেমন হুজুর শাহিন শাহ বাগদাদ বড় পীর সাহেব, খাজা মঈনুদ্দিন চিশতি, নিজামউদ্দিন আউলিয়া, হুজুর ফরিদউদ্দিন গাঞ্জের শাখার, বাইজিদ বাস্তামি, শাহজালাল, শাহপরান, এনারা হচ্ছেন ওয়ালি বলা হয়। বোঝাতে পারলাম? ইনারা হচ্ছেন ওয়ালি। তো ওয়ালি আল্লাহদের ভিতরে আবার ক্যাটাগরি আছে, ওয়ালি, ওয়ালিয়া মুর্শেদ, ওয়ালিয়া বারহাক, ওয়ালিদের মধ্যে আবার ধাপ আছে। এর ভিতরে আবার ক্যাটাগরি আছে, ওয়ালি, গাউস, কুতুব, আবদাল, নুকাবা, নুজাবা। কতগুলো সিঁড়ি বললাম, স্তর বললাম। ওয়ালি, কুতুব, আবদাল, নুকাবা, নুজাবা, গাউসুল আজম, এগুলো এক একটা ওলি আল্লাহদের ক্যাটাগরি, এক একটা স্তর, এক একটা সিঁড়ি ওলি আল্লাহদের। পীর প্রথমে, পীর থেকে ওয়ালি। যত ওয়ালি আছে সমস্ত ওয়ালি পীর, কিন্তু সমস্ত পীর ওয়ালি না। বোঝাতে পারলাম? সমস্ত ওয়ালি আল্লাহরা পীর সাহেব আছেন, কিন্তু সকল পীর সাহেব ওলি আল্লাহ না। ওয়ালি তানারা জানাদের দেখলে, চেহারা মুবারক দর্শন করলে, জিয়ারত করলে, সংস্পর্শে গেলে, সাক্ষাৎ করলে পরকালের কথা ইয়াদ হয়, আল্লাহর কথা মনে হয়,
আল্লাহর স্মরণ হয়ে যায়, পরকালের কথা ইয়াদ হয়, দুনিয়াদারি ভুলে যায়, বাড়ির কথা ভুলে যায়, ঘরের কথা ভুলে যায়, খাবারের কথা ভুলে যায়, মনে হয় আল্লাহর ওয়ালির আরেকটু জিয়ারত করি, আরেকটু নুরানি ইরফানি জসমানি চেহারা মুবারকটা দেখি, আরেকটু দর্শন করি, আরেকটু চেহারাটা দেখি, এরকম মনে হয়। উনারা হচ্ছেন ওয়ালি আল্লাহ। এরপরে অন্য হাদিসের মধ্যে আসছে, যেটা হযরতে ইমাম আবু নাঈম হিলিয়াতুল আউলিয়ার মধ্যে এনেছেন, প্রথম খণ্ড 6 পৃষ্ঠার ভিতরে। আপনারা বলবেন, কারণ কি এখন মুল্লারা তো আমাদেরকে মানে কান পরা দিয়ে দেয়। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, মেশকাত, ইবনে মালিক, মুত্তাই মালিক, ইবনে মাজ্জাহ, এইগুলো সহি কেতাব, সিয়াসতার কেতাব, আর এইগুলো মেন কেতাব ছাড়া আর কোনো কেতাব নাই, এটা বুঝায়। ওই সিয়াসতার কেতাব জানারা লিখেছেন, তানাদের খালি বুখারী লেখা তা না, ইমাম বুখারীরই আরো শত শত লেখা কেতাব আছে, সহি কেতাব। এক বুখারীর মধ্যে তো অত হাদিস আনা যাবে না, যার কারণে আরো মুফরাদ লিখেছেন, আরো অন্যান্য কেতাব লিখেছেন ইমাম বুখারী, শত শত কেতাব লেখা আছে ইমাম বুখারীর। তো ওই সমস্ত কেতাবের ভিতরে ওনারা ওই হাদিসগুলো এনেছেন, সহি হাদিসগুলো, কারণ এক বুখারীতে সব হাদিস আটানো সম্ভব না, ওই জন্য অন্য কেতাব এনেছেন। তার মানে যে অন্য কেতাবের হাদিস সহি না, এটা ভুল। আমার কথাগুলো আলেমরা ভালো বুঝবে, যেহেতু এটা ডকুমেন্টারি, আমি বক্তব্য দিচ্ছি, ওই জন্য কেতাবের নাম বলতে হবে। আপনাদের এলাকাতে যখন আমি ডকুমেন্টারি বলবো বা এখানে বক্তব্য হবে, আপনারা বুঝতে পারবেন যে না, আমাদের ভুল ছিল, আমরা সেখান থেকে ফিরে আসব। আপনারা সবাই পীর মুরিদি বিশ্বাস করেন, মানেন, কিন্তু বায়াত হতে সাহস পাচ্ছেন না। আজকে আমরা ওটাই দেখব, রসুলের জামানায় বায়াত ছিল কিনা, বায়াত হয়েছেন কিনা, বা বায়াত হওয়া যাবে কিনা, এগুলোর উপরে আমরা দেখব ইনশাল্লাহ। কি বলছিলাম? ইমাম নাঈম, আবু নাঈম হিলিয়াতুল আউলিয়ার প্রথম খণ্ড 6 পৃষ্ঠার মধ্যে এনেছেন। কি এনেছেন? ক্বালা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আউলিয়া আল্লাহ, ক্বালা আল্লাযীনা ইযা রুইয়া যুকিরা আযজা ওয়া জাল্লা। হযরত আবী সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করেছেন, অন্য সাহাবা থেকে রওয়ায়াত আসছে, তিনি আল্লাহর নবীকে সরাসরি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আউলিয়া আল্লাহ কাদেরকে বলা হয়? কোন যুগের কথা বলতেছি? নবী পাকের জামানার কথা। নবী পাককে জিজ্ঞাসা করতেছেন, আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করতেছেন, আউলিয়া আল্লাহ, ওলি আল্লাহ কারা, আউলিয়া আল্লাহ কারা, আউলিয়া کرام কারা? আল্লাহর নবী বলেন, রুইয়া যুকির আল্লাহ আযজা ওয়া জাল্লা, যার চেহারা দেখলে আল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা ইয়াদ হয়, স্মরণ হয়, উনি হচ্ছেন আল্লাহর ওয়ালি আছেন। এর উপরে আরো অসংখ্য দলিল আছে। ওয়ালি আল্লাহ যতটুকু আমরা জানলাম, এবার আমরা জানবো বায়াত হওয়া জায়েজ আছে কিনা। অনেকেই বলে বায়াত হওয়ার দরকার নাই, আবার বলে বাপ মা বেঁচে থাকলে বায়াত হওয়ার দরকার নাই, বাপ মাই বড় পীর। আছে না? আছে না? আছে আপনাদের দিকে? এমনও বাপ মা আছে, ওযু জানে না, গোসল জানে না, সূরা ফাতিহা পর্যন্ত জানে না। আছে কিনা? সব বাপ মাই আমাদের কাছে মাথার তাজ, কাউকে ছোট করে দেখা যাবে না আল্লাহর রাস্তে। কিন্তু বাপ মা সন্তান হিসাবে আমার কাছে তারা আমার পীর মুর্শিদ, ঠিক আছে, বাহ, কিন্তু অত্যাধিক আত্মশুদ্ধি করার জন্য, শরীয়ত শিক্ষা করার জন্য, তরিকত শিক্ষা করার জন্য, হাকিকত শিক্ষা করার জন্য, মারিফাত শিক্ষা করার জন্য আমার একজন গুরু দরকার, মুর্শিদ দরকার, হাদি দরকার, রাহবার দরকার, মুর্শিদ দরকার। সেই মুর্শিদ হচ্ছে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি করে দিবেন, আল্লাহ পাকের রাস্তা দেখিয়ে দিবেন, আল্লাহ পাকের সাথে আমার যেন সম্পর্ক তৈরি হয়, সেই রাস্তা আল্লাহর ওয়ালিরা বলে দিবেন। ওই আত্মশুদ্ধি করার জন্য আল্লাহর ওয়ালি ধরাটা খুব জরুরি। এই জন্য বাপ মা বেঁচে থাকা অবস্থাতেও
ওনাদের পারমিশন নিয়ে আল্লাহর ওয়ালিদের হাতে বায়াত হওয়া আমাদের জন্য আবশ্যকীয় আছে। আমি বুখারি বের করে আপনাদেরকে দেখাবো, বুখারি মূল কেতাব আনি নাই, ফটোকপি এনেছে, ওইটা দেখাবো বায়াত হওয়া যায় কিনা। বুখারিতে আছে। কি বলছিলাম? যে বাপ মা বেঁচে থাকলে বলে বায়াত হওয়া যাবে না, এটা বলে। বাপ মা বেঁচে থাকা হালতেও বায়াত হতে হবে। আবার অনেকে বলে আমরা মৌলানা হয়েছি, হাফেজ হয়েছি, আমরা নিজেরা কোরআন পড়তে জানি, শরিয়াত জানি, তরিকত জানি, আমরা ওযু জানি, গোসল জানি, সব জানি, আমাদের জন্য বায়াত করার দরকার নাই। বায়াত হবে মূর্খ লোক যারা কিছু জানে না। বলে কি বলে না? হ্যাঁ, আপনাদের এলাকায় কি কোনো নাম করা ভালো এমবিবিএস ডাক্তার আছে? নাই। ধরেন পাবনাতেই কোনো ভালো একজন ডাক্তার আছে, এমবিবিএস ডাক্তার, আপনাদের পরিচিত, কারো না কারোর সাথে সম্পর্ক, রিলেশন আছে। এরকম ভালো একজন ডাক্তার খোঁজ পেলেন, হঠাৎ করে আপনাদের এলাকায় কারো পেটের পিত্তথলিতে পাথর হলো, এখন অপারেশন করার দরকার। বললেন আমার পরিচিত ডাক্তার আছে পাবনা, খুব ভালো, কিমিয়াতে বসে বা অমুকখানে বসে, হ্যাঁ পয়সাও কম নেবে, আমাদের পরিচিত, সেবাটা ভালো দেয়, অনেকক্ষণ ধরে ডাক্তার দেখে, ওই ডাক্তারের কাছে যা, গিয়ে তার সাথে পরামর্শ করে অপারেশন কর সুবিধা মতো। পরামর্শ দেয় কি দেয় না? আপনারা চলে গেলেন ডাক্তারের কাছে, গিয়ে পেটের পিত্তথলির পাথর বের করে নিয়ে এসে বাড়িতে আসলেন, 1-1.5 মাস রেস্টে থাকার পরে সুস্থ হয়ে গেলেন। এখন এলাকাতে আরেকজনের হলো, আরেকজনের হলো, আরেকজনের হলো, আপনারা বরাবরই ওই ডাক্তারের কাছে পাঠালেন। হঠাৎ করে যেই ডাক্তারকে দিয়ে পিত্তথলির পাথর অপারেশন করালেন, এবার উল্টাটা হয়ে গেল, ওই ডাক্তারেরই পেটের মধ্যে পাথর হয়েছে। বুঝলেন না? ওই ডাক্তারের পিত্তথলিতে পাথর হয়েছে, আপনারা খবর পেলেন যে আপনারও নাকি পাথর হয়েছে পেটে। অসুস্থতা আল্লাহ পাকের একটা নিয়ামত, হতেই পারে। তখন তিনি বলেন হ্যাঁ হয়েছে। তখন আপনাদের মধ্যে গ্রামের লোক, খেটে খাওয়া মানুষ, পরিশ্রম করে সাদাসিধা মানুষ, ডাক্তারকে বললেন আমাদের গ্রাম থেকেই তো 10-12 জনের অপারেশন আপনি করলেন, এখন আর ডাক্তারের কাছে যাওয়ার দরকার কি, আপনি নিজের অপারেশন নিজেই করেন না। এরকম সরল সিধা সাদাসিধা মানুষ বলে ফেললো। এটা কি সম্ভব? ওনার পাথর বের করতে চাইলে অপারেশন করতে হবে অন্য ডাক্তারকে দিয়ে, তাইলে বাঁচবে উনি। আর উনি নিজে নিজে যদি পেটের পাথর বের করে অপারেশন করতে যায়, বাঁচবে? তো হাফেজ হোক, মৌলানা হোক, কারি হোক, মুফতি হোক, যত বড় মুহাদ্দিস হোক না কেন, একজন খালেস মুখলেস খাঁটি ওয়ালিয়া মুর্শিদ আল্লাহর ওয়ালির দরবারে যেতে হবে, বায়াত গ্রহণ করে তাকেও আত্মশুদ্ধি অর্জন করতে হবে। নিজে নিজে যদি অপারেশন করতে যায়, ওই ডাক্তারের মতো মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য একজন মুখলেস খালেস বান্দার কাছে, আল্লাহর ওয়ালির কাছে বায়াত গ্রহণ করে নিজেকে আত্মশুদ্ধি করতে হবে, নিজেকে আত্মশুদ্ধি করতে হবে। এবার বায়াত কোথায় আছে? রসুলের জামানাতে বায়াত ছিল কিনা এবার দেখব। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন শেষ নবী, আখেরি নবী, আকাই নামদার তাজিদারে মদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর নবী আসবে না। যে নবী দাবি করবে সে কাফির হয়ে যাবে। বুঝেছেন? গোলাম মোহাম্মদ কাদিয়ানী নবী দাবি করেছে, আমরা প্রত্যেক দরবার থেকে তাকে কাফির ঘোষণা করেছি। নবী শেষ নবী, নবীর পরে আর কোনো নবী নাই। তাহলে নবীর পরে এই নবীর রিসালাতের দায়িত্ব, নবীর পরে নবীর এই দাওয়াতের কাজ, তাবলীগের কাজ, ইসলামের কাজ, ধর্মের কাজ, প্রচার ও প্রসার ঘটাবেন কারা? আজকে আমাদের সমাজে বলতেছে নবীর পরে নবীর ওয়ারিস হলো উলামা একরাম। কোন উলামা একরাম? যারা নাকি মাজার ভাঙতেছে,
ওই উলামা একরাম যারা মানুষের ঘর জ্বালিয়ে দিচ্ছে, ওই উলামা একরাম যারা মানুষের মসজিদ পুড়িয়ে দিচ্ছে, ওই উলামা একরাম নবীর ওয়ারিস যারা মসজিদে আগুন ধরিয়ে দিচ্ছে, দরগা পুড়িয়ে দিচ্ছে, খানকা থেকে ডেক চুরি করে, মহিষ চুরি করে, ছাগল চুরি করে নিয়ে যাচ্ছে, এই উলামা একরাম নবীর ওয়ারিস হবে? যারা মাজার ভাঙতেছে, আল্লাহর ওয়ালিদের মাজারে হামলা করতেছে, আল্লাহর ওয়ালিদের খানকাতে হামলা করতেছে, এরা নবীর ওয়ারিস হবে? তাইলে ওয়ারিস কারা? ওয়ারিস হলো নবী সরকারে দু আলমের পর্যন্ত রিসালাতের দরজা বন্ধ, নবীর নবুত্ব খতম, শেষ নবী, এরপরে ভেলায়েতের যুগ চালু থাকবে। কিসের যুগ? वेलायतर जुग चालू থাকবে। আর সেই वेलायतर सार चश्मा करने वाला, इब्तिदा करने वाला, फतेह बाब वेलायत, शेर खुदा हैदार करार, मौला अली मुश्किल कुशा, अली इब्न अबी तालिब करमल्लाहु वजहुल करीम, উনার থেকে সেই वेलायतर ধারাটা চালু হয়েছে। मौला अली থেকে वेलायतर ধারা শুরু, वेलायतर सार चश्मा, रिसालत खत्म, वेलायत শুরু। সেই বেলায়েতের ধারা মৌলা আলী থেকে শুরু হয়ে গেল। তারপরে এই মৌলা আলী থেকে ইমাম হাসান, ইমাম হুসাইন, ইমাম জয়নুল আবেদিন, কারবালায় যিনি মাজলুম ছিলেন, 25 বছর বয়স ছিল কারবালার সময় ওনার, ইমাম হাসান আসকারি, ইমাম হাসানে মুসান্না, ইমাম তাকি, ইমাম নাকি, ইমাম জাফর আস-সাদিক, এই আহলে বাইত তাহার, এইভাবে হাসানে মুসান্না থেকে আসতে আসতে ইমাম জাফর আস-সাদিক আসতে আসতে হুজুর বরপীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, নিজামউদ্দিন আউলিয়া, বাইজিদ বাস্তামি, হুজুর ফরিদউদ্দিন গাজ্জার শেখর, এইভাবে করে যত আল্লাহর ওয়ালি আছেন এনারা হলো সেই বেলায়েতের মালিক, এনারা সেই বেলায়েতের ধারা থেকে এসেছেন। তো সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে ইসলাম ও দ্বীনের প্রচার প্রসার তাবলীগ করার জন্য আল্লাহর ওয়ালিদের, উনার আহলে বাইতদেরকে, উনার আওলাদদেরকে আল্লাহর নবী রেখে গেছেন। এটার উপরে আরো বিস্তারিত কথা আছে। কোথায় এসছে কোরআন আর সুন্নাহ, কোথায় এসছে কোরআন ও সাহাবা, কোথায় এসছে কোরআন ও আহলে বাইত, উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতিহি, এইভাবে করে বর্ণনা এসছে। ওটা আমার সাবজেক্ট না। যেটা বলছিলাম, এবার বায়াত হওয়া যাবে কিনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, দরগাহতে সাহাবা ইকরাম কে বায়াত গ্রহণ করেছেন কিনা, এই হাদিসে পাক কোথায় আছে দেখুন। এই হাদিসে পাক মুত্তায়ে মালিকের মধ্যে আছে, 385 পৃষ্ঠা, হাদিস নাম্বার 811। আবার মেশকাত শরীফ, প্রত্যেকটা মাদ্রাসাতে যে মেশকাত শরীফ পড়ানো হয় 319 পৃষ্ঠার মধ্যে আছে। সহিহ বুখারীর মধ্যে আছে, 7144 নম্বর হাদিসের মধ্যে এসছে। এরপরে সহিহ মুসলিমের মধ্যে আসছে, সিয়াসাতার কিতাব, মুসনাদ আহমদ ইবনে হাম্মালের মধ্যে আসছে 5282 নম্বর হাদিস। আবার সুনানে আবু দাউদের মধ্যে আসছে 2626 নম্বর হাদিস। ইমাম মুল্লা আলী কারি, যিনি মেরকাত শরহে মিশকাত শরীফ লিখেছেন, মুল্লা আলী কারি, সেই মুল্লা আলী কারির মেরকাত শরহে মিশকাত কিতাবের 7ম খণ্ডের 225 পৃষ্ঠার মধ্যে আছে কি, আন্না আবদুল্লাহ ইবনে উমর قال كنا اذا بايعنا رسول الله صلى الله عليه وسلم على السمع وعطاعة يقول لنا رسول الله صلى الله عليه وسلم فيما استطعتم। হাদিসে পাক হযরত আব্দুল্লাহ ইবনে দিনার রওয়ায়াত করেছেন, রওয়ায়াত করে বলতেছেন যে হযরত আব্দুল্লাহ ইবনে উমর হতে রওয়ায়াত, তিনি বলতেছেন আমরা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে গেলাম, আলা সামি'i ওয়া আতাআতি বায়ানা রাসূলুল্লাহ, আমরা আল্লাহর নবীর কাছে বায়াত হলাম। কি হলাম? বায়াত হলাম। কোন কথার উপরে? আলা সামি'i ওয়াল আতাআতি, আপনার কথা শ্রবণ করব, আপনি যা বলবেন ইয়া রাসূলুল্লাহ,
তাই মানবো, আপনার কথা মতো চলবো, ও আতাআতি এবং আপনাকে ইতাআত করব, অনুসরণ করব, এই কথার উপরে আমরা নবীজির কাছ থেকে বায়াত নিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে সাহাবায়ে কেরাম নবীজির বারগাহতে গিয়ে, দরবারে গিয়ে বায়াত নিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কথা শুনবো, আপনাকে ইতাআত করব, এটা আপনার কাছে অঙ্গীকার দিলাম, আপনি আমাদেরকে বায়াত নেন। এই কথার উপরে বায়াত নিয়েছেন। তো আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরাম গিয়ে বায়াত হয়েছেন এবং সাহাবায়ে কেরাম ওয়াদা করেছেন আপনার কথা শুনবো এবং আপনাকে ইতাআত করব, এই কথার উপরে বায়াত গ্রহণ করেছেন। এরপরে হাদিসে পাক আসছে, যেটা ইমাম বাইহাকির মধ্যে এসেছে, মারিফাতুস সুনান ওয়াল আসর। কি খায় ওটার উপরেও বলবো ইনশাল্লাহ। আমি তো প্রথমে ওটা দিয়ে শুরু করেছি। ওলি আল্লাহদের দরবারে কি জন্য মানুষ যেতে চায় না, সেটা দিয়েই তো আমি শুরু করলাম। আপনি যেটা বললেন এই পাশ থেকে কি খায়, সেটার উপরেও বলবো। ইমাম বাইহাকি মারিফাতুস সুনান ওয়াল আসর কিতাবের মধ্যে এনেছেন এবং ইবনে হিব্বান এনেছেন তিনি তার সহিহর মধ্যে। বায়াতের উপরে অন্য সাহাবা থেকে রওয়ায়াত আছে, আন উবাদা আন সামিত قال بيعنا رسول الله صلى الله عليه وسلم على السمع والطاعة في العسر والعسر। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলাম, গিয়ে বায়াত গ্রহণ করলাম এই কথার উপরে যে ইয়া রাসূলুল্লাহ আমরা সুখে থাকি, দুঃখে থাকি, ভালো থাকি, মন্দ থাকি, আমরা আপনার কথা শুনব, দুঃখে সুখে আপনার অনুগত্য করব। আগে আমি বুঝাচ্ছি বায়াতটা আছে কিনা। এরপরে হযরতে খুজাইমা হতে রওয়ায়াত আছে, আবার জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রওয়ায়াত করেছেন, অন্য সাহাবা। এক এক সাহাবা থেকে আলাদা আলাদা বর্ণনা, আলাদা আলাদা কিতাবের মধ্যে এই হাদিস এনেছে। এটা মুসনাদ ইমাম আহমদ এনেছেন, তিনি তার 12,203 পৃষ্ঠা 3 নম্বর হাদিসের মধ্যে এনেছেন। কি বলতেছেন? عن جابر ابن عبد الله الأنصاري رضي الله تعالى عنه قال بيعنا النبي صلى الله عليه وسلم يوم حديبية على أن قرأ أن نفر। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রওয়ায়াত করতেছেন, যেদিন হুদাইবিয়ার সন্ধি হয়, সেই হুদাইবিয়ার সন্ধির দিন আমি রাসূল পাকের কাছে বায়াত হয়েছি, উনার হাতে হাত দিয়ে আর বলেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি উদাসীন হব না, মনোযোগ থাকবে আপনার দিকে, আপনি যা বলবেন তাই শুনবো। এটার উপরে হুদাইবিয়ার সন্ধির দিন আমি বায়াত হয়েছি। আরো দুই একটা বলি, হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে রওয়ায়াত আছে। কি? এবার বলতেছে মহিলারা বায়াত হওয়া যাবে না। আপনি বললেন বায়াতের কথা, রাসূলের যুগে সাহাবা একরাম বায়াত হয়েছে, বাস আমরা মেনে নিলাম বায়াত হওয়ার কথা, আলহামদুলিল্লাহ। কিন্তু ওটা তো আমি প্রথমেই বলেছি, তাহলে তো আমার ওয়াজের কোনো মানে হলো না। আমি প্রমাণ করতে চাচ্ছি, আমি প্রথমেই তো বলেছি যারা বলে নামাজ পড়তে হবে না তারা মুরিদের মধ্যে গণ্য থাকে না, মুরিদ নষ্ট হয়ে যায়। এই যে এগুলো বলতেছি, এর শেষে ওইগুলো আসবে। আপনারা আমার বক্তব্য শুনেন, যদি কোনো প্রশ্ন থাকে সাদা কাগজে লিখে দিবেন, অথবা আমার ওয়াজ যখন শেষ হবে সেই সময় উঠে দাঁড়াবেন, বলবেন যে এই প্রশ্নটা আছে, আমি জবাব দিব ইনশাল্লাহ। যে কোনো প্রশ্ন, আমার প্রিয় মুর্শিদ যদি রহম করেন। তো কি বলতেছিলাম, বলে যে মহিলারা বায়াত হওয়া যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার জামানাতে, উনার সময়ে সাহাবা একরাম মহিলারাও বায়াত হয়েছেন। কোথায় আছে এটা? সহিহ বুখারীর মধ্যে আছে। হ্যাঁ বুঝি না,
ও প্রধান বক্তা চলে আসছে, এত তাড়াতাড়ি টাইম শেষ হয়ে গেল, বুঝতেই পারি নাই। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর।